আমি জানি অচিরেই আমাদের সফলতা, এবং এতদিন যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করত, সংগঠন সংস্থা এবং আমাদের কার্যক্রম দিয়ে নিন্দা করত, তারা আজকে আমাদের প্রশংসা করতে এবং সাফল্য বর্ণনা করতে তারা এখন প্রস্তুত। প্রিয় বাউফলবাসী, আর আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে আমরা এখন বর্তমানে কঠিন সময় বাস করছি, যেখানে জ্বালানি, খাবার এবং আসবাবপত্রের দাম খুব দ্রুত বাড়ছে। এবং আমি মনে করি বাউফল সহ এবং আমাদের সূর্যমণি ইউনিয়ন এবং গুলবাগের অনেক মানুষ ইতিমধ্যে জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। এবং আমি আপনাকে এর সাথে আশ্বস্ত করতে চাই, আপনি যদি জীবনযাত্রার খরচ মেটাতে আপনি অর্থের সাথে যদি লড়াই করে থাকেন, তবে এটি আপনার মনে রাখা দরকার, একমাত্র হালাল উপায় আপনার অর্থ সম্প্রসারণ করে আপনার রিজিকের পরিসর ঘটাতে পারে শুধুমাত্র ব্যবসা। বাউফলবাসীকে আরো আশ্বস্ত করতে চাই, আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা চেয়েছি একটি শক্ত অর্থনীতি। এই শক্ত অর্থনীতির জন্যই আমাদের এখানে আসা, যে অর্থনীতি মানুষকে শক্তি দেবে, মানুষকে সাহস দেবে স্বাধীনভাবে বাঁচার ক্ষমতা এবং সক্ষমতা। যখনই একটু একটু করে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে গেলাম এই অর্থনীতির দিক থেকে, তখনই আমরা দেখলাম যে সারা বিশ্বে যুদ্ধের তামামা, ইসরায়েল ফিলিস্তিনি, তুরস্কের ভূমিকম্প, এবং আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি যে কৃষক তার ন্যায্য মূল্য খুঁজে পায় না। কৃষকের কাছ থেকে সিন্ডিকেট ব্যবসায়ীরা পণ্য ক্রয় করে নিয়ে যায়, পর ওটাকে গুদামজাত করে অনেক বেশি দাম মূল্যে ক্রয় করে ফেলে। তো এই জায়গাটা আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম। ইচ্ছা ছিল যে চালের দাম কম হবে, সবজি পাবো কম দামে, পেঁয়াজের দর আকাশচুম্বী হবে না, তেল আমরা নাগালেই পেয়ে যাব। কিন্তু প্রায় সব কিছুর দাম এই 2024 আমরা দেখতে পেয়েছি যে আমাদের আকাশচুম্বী, মাথার উপরে সীমা ছাড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে সাত ফুরে আকাশ স্পর্শ করবে, এমন একটি ভাব। আমরা চেয়েছিলাম যে আমাদের বাউফল সহ আমাদের পটুয়াখালীর সড়ক মহাসড়কগুলা নিরাপদ হোক, কিন্তু আমরা দেখি পদ্মা সেতু হওয়ার পরে যে আমাদের সড়ক মহাসড়কগুলা আরো বিক্ষিপ্ত, আমাদের বাউফলের রাস্তাঘাট হবে আরো সুন্দর, যে রোড অ্যাক্সিডেন্ট হবে না। আমরা একটি আইনের ভিতরে আসব, কিন্তু আমরা দেখি যে ট্রাফিক আইন অমান্য করে আমরা প্রতিনিয়তই যে ঝাড় মতো করে চলছে। এমন একটি সমাজ, এমন একটি দেশ আমরা তৈরি করে ফেলছি যেখানে কেউ আইন মানে না, কোনো কারো বিচার নাই। তো এরকমের একটা দেশ আমরা আসলে চাই নাই। আমরা চেয়েছি যে একটা নিরাপদ সড়ক হোক, বাস চাপাই কেউ পেরান যাক, কেউ মারা যাক, এটাও আমরা চাই না। কিন্তু এখনো মানুষের মুখে স্লোগান নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। আমার ভাইয়ের রক্ত কেন রাস্তায়? রমজানের 2 মাস আগে চিনির দাম 50 টাকা থাকলে রমজানে হয়ে যায় 80 টাকা, 120 টাকা। এই যে একটা সিন্ডিকেট, এটা আমরা নির্মূল করতে চাই। এবং আমাদের সাথে যত ধরনের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন আছে, আমি তাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। প্রিয় বাউফলকে এবং আমাদের পটুয়াখালীকে ঘুষ বাণিজ্য মুক্ত চাই, এবং বন্ধ হোক শিশু নির্যাতন, নারী নির্যাতন উপভোগ।